দাড়ি চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয়, দাড়ি চেঁচে ফেললে মানুষ নারী মহিলার মতো হয়ে যায়, দাড়ি চেঁচে ফেললে পুরুষত্বা কমে যায়, দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়। তো নবীগণের বৈশিষ্ট্য এক, দাড়ি ছেড়ে দেওয়া তার নিজের গতিতে। দুই, কাসু সারে, মোচ কেটে ফেলা। মোচ চেঁচে ফেলতে হবে না, কেটে ফেলতে হবে। মোচ কিছু থাকবে, এটা পুরুষের পরিচয়। তিন, কাসুল আসফার, নখ কেটে ফেলা। তো তুমি একটা মাস্টার ডিগ্রি পাস মেয়ে, ম্যাট্রিক পাস করেছো, তোমার নখ বড় আছে, তুমি বলো দেখি কিভাবে তুমি শিক্ষিতা? কে তোমাকে বললো শিক্ষিতা? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি। তোমার বাপ যদি বলে থাকে, তোমার বাপও অশিক্ষিত মানুষ। তোমার মা যদি বলে থাকে, তোমার মাও অশিক্ষিত মানুষ। আর তোমার মা যদি কোনোদিন তোমাকে নখ কাটতে না বলে থাকে, নিশ্চিত তোমার এটা মা নয়, এটা তোমার সৎ মা, নিশ্চিত এটা তোমার খালা। সৎ মা ছাড়া তোমার কল্যাণ চাইলো না কেন? তোমার কল্যাণ চাইলো না কেন? মা তো এরকম হয় না। মার ব্যাপারে একটু পরে কথা আসছে, মা কাকে বলে, যেহেতু আদর্শ পরিবার আলোচনা। তো নখ বড় কেন? কেন নখ বড়? নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে। রাস্তাঘাটে দেখেছি সেই জন্য রাখতে হবে, বিমানবালার আছে সেই জন্য রাখতে হবে। হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া, হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া। তোমার কপালে টিপ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। তো তোমার নখ বড়ই বা কেন? তোমার নখে নেইল পালিশ কেন? কে জবাব দিবে? আমি যদি তোমার বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজের জেলায় বক্তব্য দেওয়া ত্যাগ করলাম, জিন্দেগিতে বক্তব্য দেব না। শিক্ষিত হও, চেষ্টা কর। মানুষই চেষ্টা করতে পারে, গরু ছাগল নয়, পশু প্রাণী পারে না। নাথফুল এবেদ, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। বগলের লোম কেটে ফেলার কোনো সুযোগ নেই। যেভাবে সম্ভব, যেভাবে সহজ করেন, উঠে ফেলতে হবে। হালাকুল আনাত, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সহজ, যেভাবে সম্ভব। পুরুষ নারী একই হুকুম। সব এগুলো নবীগণের বৈশিষ্ট্য। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, পানি আছে তখনও কেউ যদি ঢেল টিস্যু পেপার নেই, তাহলে সে রাসূলকে অপমান করল। আর যারা বুঝেছে যে আগে ঢেল টিস্যু পেপার পানি পরে পবিত্রতার জন্য, তারা রাসূলের সাথে অন্যায় আচরণ করেছে। 40 কদম হাঁটার তো কোনো প্রশ্নই আসে না। পায়ের উপরে পা উঠিয়ে খক খক করে কাশার তো কোনো প্রশ্নই আসে না। আমি 1 মিনিটের জন্য ধরে নিলাম, এই ছেলে প্রস্তুত থাকো, কথা যেন কোনোটা মিস না হয়। শোনো, পবিত্রতা তো ভালো কাজ। তো স্বামী 40 কদম হাঁটবে পবিত্রতার জন্য ঢেল নিয়ে, স্ত্রীকে ঢেল নিয়ে 40 কদম হাঁটা লাগবে না? ধর্ম কি একজনের জন্য? স্ত্রীকে পায়ের উপরে পা উঠাতে হবে না? স্ত্রীকে পবিত্রতার জন্য খক খক করে কাশতে হবে না? ভুল হিসাব। রাসূলের কাছে থাকেন, পথ সহজ হবে। বলছে আব্দুর রাজ্জাক সাহেব, বেশ কিছুক্ষণ ঢেল নিয়ে থাকার পরে থাকি এই জন্য যে পেশাব আসছে বলে মনে হয়। 40 ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন, তবুও মনে হবে যে পেশাব আসলো মনে হয়। কেন? শয়তান এখন আপনাকে বোকা বানিয়েছে। আল্লাহর নবী বলছেন যে মসজিদ থেকে বের হবা না,
বায়ুর শব্দ স্পষ্ট কানে না শুনলে আর বায়ুর গন্ধ স্পষ্ট নাকে না আসলে, কেননা শয়তান পেশাব পায়খানা রাস্তায় চলাচল করে, তুমি যদি সন্দেহের মধ্যে পড়ো তাহলে শয়তান তোমাকে বোকা বানাবে। আপনি এখন বলেন যে পেশাব এসে যদি কাপড় ভিজে যায় তবু আর উজু করবো না, এই সব শয়তান সর, কাপড় ভিজে যায় তুই সর এখান থেকে, তারপরে কোনো কথা, নইলে আপনি টিকতে পারবেন না। পাপের জন্য কাঁদুন, কথা এখানে সংক্ষিপ্ত করছি, একটা কথা থাকলো, পাপের জন্য কাঁদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দরে। গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এই ছেলে দেখো তো, এই যে বাচ্চাগুলি কথা বলছে, তোমরা যারা আমাদের এখানে সহযোগিতা করতে এসেছো, ওই বাচ্চাগুলোকে একটু তোমরা কন্ট্রোল করো না। ও তো আমার অসুবিধা করছে, আরো তো 5 জনের অসুবিধা করতেই পারে। আর তোমরা যারা এই পাড়ার ছেলে, আজকে তো তোমরা বক্তব্য শুনতে পাবা না, আজকে আমাদের সহযোগিতা করো। গাভীর বাঁটে ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। জান্নাত পাওয়ার সুবিধাজনক একটা বিশাল বড় পয়েন্ট, সেটা হলো রাতে আল্লাহর ভয়ে কাঁদা। আর যখন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে 4টা জিনিস সবচেয়ে প্রিয়, তার 1 নম্বরে যেটা আছে সেটাই সহজ, বাকি 3টাই কঠিন। 1 নম্বরে আছে যে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি, এটা আল্লাহর কাছে যত প্রিয়, হজ তত প্রিয় নয়, রামাজানে শ্যাম তত প্রিয় নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার তত প্রিয় নয়। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহর ঘোষণা। আপাতত আজকের মতো জাহান্নাম থেকে বাঁচার 3টে পথ বলে গেলাম, 1 হাদিস থেকে, মনে থাকবে না মনে হয়। 1, মুখ বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না, তাই বলা হয়েছে দোকানে বসে আড্ডা পিটা হবে না। দোকানে তো ল্যাংটা মেয়ে নাচে, সেটা কেন এখানে, সেটা কেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর বানর, একদম হুবাহু সোর হয়ে যাবে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সোর বা বানর। 3, সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে কেউ কাউকে মানে না, জিনিসের দাম বেড়ে যায়, কোনো জিনিস কন্ট্রোলে নেই, সমস্যা নেমে আসবে। পাপ 3টে। 1, ওয়াযালিকা ইযা যারাবু বিল মাআসিফ, ইযা শারাবুল খুমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। এলাকাতে নেশাদার দ্রব্য আছে কিছু, যদি এটা চাঁপাইনবাবগঞ্জ না থাকারই কথা। দেখো অন্য জেলাতে যায় তখন নিজের জেলার খুব প্রশংসা করি, শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা চাকরি বাকরি। বিদেশে যখন যাই তখন বলি, আরে তোমরা তো কাজ করতে এসছো, রাস্তাঘাটে কাজ করো, চাঁপাইনবাবগঞ্জের মানুষ চাকরি করে। দিন রাত তোমাকে নিয়ে আমি গর্ব করি, দেখো আমার গর্ব নষ্ট করো না। বিড়ি তামাক জর্দা সিগারেটকে চিরদিনের জন্য একবারে করে দাও, হারাম করে দাও, ও যেন তোমাকে দমাতে না পারে। একবারে শক্ত অবস্থানে যাও। বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবে তখন 3টা বিপদ নেমে আসবে।
দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, বড় বিশাল টিভি আছে, ইন্ডিয়ান মেয়ে নাচছে, জান ঠান্ডা হয়ে যাচ্ছে, কলিজা সহাত হয়ে যাচ্ছে, চক্ষু ঠান্ডা হয়ে যাচ্ছে, ধর্ম পাগল হয়ে গেছে। আলাইহিস সালাম বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, যাবেই যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে যে চক্ষু নিচু করে। নেন এবার তোমার বড় মোবাইলের কি হবে? আমার কাছে একটা বাটন ছোট মোবাইল আছে, রিং হলে আমি শুধু অন করতে পারি। তুমি আমাকে বলেছো যে আব্দুর রহিক সাহেব আমার নামটা একটু সেভ করে রাখতেন, কিন্তু আমি যে সেভ করতে পারি না, আমি শুধু অন করতে পারি। ও দিয়েই জামিয়া সালাফিয়া চলে, মানুষের সাথে ও দিয়েই, ওইটা দিয়েই কথা বলি। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শিক্ষা গুণে, শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, প্রতিষ্ঠানের আয়তনে এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান, সৌদি আরব, বাংলাদেশের প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা পাঠদান করে থাকেন। এখন চলমান 4 জন আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের, 4 জনই টিচার, তারা ওখান থেকে এসে শিক্ষা দিচ্ছে। সেদিন আপনারা দেখে এসেছেন তার জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 519 জন ইতিম আছে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী প্রায় 40 বিঘা জমির উপর অবস্থান করে। মেয়েদের যেটা শাখায় এখন করতে যাচ্ছে সেটা 60 থেকে 70 বিঘা। যেটা রূপগঞ্জ জামিয়া সালাফিয়া ঢাকা, সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, 22 বিঘা মেয়েদের জন্য। সর্বোচ্চ প্রতিষ্ঠান এদেশের শিক্ষা মানে, শিক্ষা গুণে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া চাঁপাইনবাবগঞ্জের প্রতিষ্ঠান। চাঁপাইনবাবগঞ্জের লোক এটা করছে, চাঁপাইনবাবগঞ্জের লোকের জন্য এটা গৌরব। অতএব আমি আপনার ছেলের সার্বিক কল্যাণ কামনা করি, এ কথাই ঠিক। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেয়েরা যখন নাচবে তখন 3টা বিপদ নেমে আসবে। 2, 3 ওয়াজারাবু বিল মাযিফ, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন 3টা বিপদ নেমে আসবে। সব বাড়িতেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, সবার কানেই বাজনা চলে, ল্যাংটা মেয়ে নাচে সবার কানে। আল্লাহ নবী বললেন, যখন মানুষ উজু করে মুখমণ্ডল ধয়, তো মুখমণ্ডলে যা পাপ হয়েছে সব পাপ পানির সাথে, পানির শেষ ফোঁটার সাথে ঝরে যায়। মুখমণ্ডলে কি পাপ হয়? আল্লাহ নবী বলছেন, আইনানে তাজনের জেনাহুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলাইনানে জেনা আমল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল মুখ অল ফাম জেনাহাল নতক, মুখের জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব মুখমণ্ডলে আছে। এগুলো বড় বড় জেনার মাধ্যম, কান জেনার মাধ্যম, চক্ষু জেনার মাধ্যম, মুখ জেনার মাধ্যম। বুঝুনি তুমি? না বুঝে তুমি মেয়েটার সাথে দিন রাত গল্প করো প্রেমের জেনার, তুমি মনে করো কেউ দেখে না। ভুল হিসাব তোমার। তুমি মারিয়ামের মতো ভুলে যাও। মারিয়াম বলেছিল, কুনতু নাসিয়া মানসিয়া, আমি জাতির কাছে এমন হতে চাই, আমি মারিয়াম, এটা কেউ জানবে না যে আমি মারিয়াম। কেন? আমি যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই তাহলে জনগণ বলবে, ছি 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 ছি, তুমি জেনা করে বাচ্চা নিয়ে এসেছো। তুমি বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকো, মসজিদ ঝাড়ু দাও, তুমি এমন কাজ করো, আমি কি দিয়ে বুঝাবো গ্রামবাসীকে? বাচ্চা নিয়ে গ্রামে ঢুকলেন, তখন গ্রামের লোকেরা বলল, ছি 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 ছি, তোমার মা ভালো, তুমি এত খারাপ। ছি, তোমার বাপ ভালো, তুমি এত খারাপ। তো আমি মারিয়াম নাসিয়া মানসিয়া হয়ে যেতে চাই, কেউ যেন না জানে আমাকে।
ওই মেয়েটার নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও। মেয়েটা যে কে এটা তুমি ভবিষ্যতেও মনে রাখবা না, কোনো দিন মনে রাখবা না, নইলে ও তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে করবে। তুমি সেখান থেকে ফিরে আসো, 1 মিনিট তোমাকে এখানে বাস্তব দেখায়। জুলাইখায় দরজা বন্ধ করেছিল সব, জুলাইখা সব দরজা বন্ধ করে বলেছিল ইসবকে, হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন এইসব বলেছিলেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বলো কি তুমি? ইন্নাহু রাব্বি আহসানা মাসায়া, আরে তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছেন, আমাকে ভালো খেতে দিয়েছেন, আমি এই অন্যায় কেমনে করি? তোমার স্বামী আমার মালিক জুলাইখা, তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন, আমি ওই অন্যায় কেমনে করতে পারি? মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে তিনি দিলেন দৌড়। তখন দরজা খুলে বের হয়েছেন, এটা বোঝা যায় না। তিনি যখন শেষ দরজায় বের হয়েছেন, পিছনে আছে জুলাইখা, সামনে পড়ে গেল জুলাইখার স্বামী, এক জায়গায় 3 জন। জুলাইখার স্বামী, জুলাইখা, ইসুফ আলাইহিস সালাম। সামনে পড়তেই জুলাইখা বলল, এই দেখেন কথা উল্টে দিচ্ছে। জুলাইখা বলল, এই দেখেন আপনি যাকে বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। এত খারাপ মানুষ আপনি বাড়িতে রাখেন, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ইসবকে ডেকে পাঠানো হলো। এইসব বললেন, জি না, আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি জুলাইখা অন্যায় করেছি, ইসব করেনি। এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার চেয়ে ইসবের অনেক ধৈর্য বেশি, আমার চেয়ে ইসবের অনেক ধৈর্য বেশি। আরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 12 বছর জেলে থাকতাম আর সরকারি ভাবে যদি আমাকে ডেকে পাঠানো হতো, তাহলে আমি তাড়াহুড়া করে বের হতাম, চলো 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 চলো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার চেয়ে ধৈর্যশীল কে? ইসুফ আলাইহিস সালাম। ইসুফ আলাইহিস সালাম বলছেন, জি না, হবে না, আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে। জুলাইখা ঠিকই 12 বছর পরে জাতির সামনে ঘোষণা দিল, আমি অন্যায় করেছি, ইসুফ অন্যায় করেনি। এই যে দেখছেন না, নারী হলো 3 জানের বড়ি, নারী হলো 3 জানের বড়ি। গোপন কথা বলা হবে না, সাথে সাথে তার ফাঁদে পড়া হবে না, তার ফাঁদে পড়লে সবকিছু হারিয়ে যাবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টা পাপের কারণে আমার উম্মতের উপরে গজব নেমে আসবে। 1, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে। তোমার মোবাইলে যেন আর কখনো কোনো মেয়ে না নাচে, চিরদিনের জন্য তুমি বন্ধ করো। চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না। জান্নাতের মেয়ে ভোগ করা অত সহজ নয়, ওরা অত সাধারণ ভাবে নেই। আল্লাহ তাআলা বলছেন, ওরাকে আমি এমন ভাবে